হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। প্রথমে আমি নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর গাটি কচুগুলো আমি কেটে সাইডে রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার গাটি কচুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে গাটি কচু রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আমি সব সময় এইভাবে রান্না করি। গাটি কচু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, সেটাও খেতে ভালো লাগে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ওটা আমি একটু হালকা করে ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা আমি কষে নেব। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলাটা দেবে। এইভাবে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এবার গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার বাড়িতে সবার খুব পছন্দ এই রেসিপিটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই রেসিপিগুলো ইউটিউবেও দেখতে পাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিচ্ছি সব সিদ্ধ হওয়ার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। রান্নাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। যদি ভালো লাগে তোমরা বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।